রমজানের ১১তম রোজা। সকালের আলো আজ একটু অন্যরকম লাগছিল। ঘরে যেন নতুন শুরু হওয়ার গন্ধ। বাবা ফজরের পর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। আমি চুপচাপ পাশে গিয়ে বসলাম। বললাম, বাবা, এতদিন আমাদের বলেননি কেন? তিনি মৃদু হাসলেন। সব কথা বলা যায় না, কিছু কথা শুধু সহ্য করতে হয়। দুপুরে আলমারি গোছাতে গিয়ে মা একটা পুরনো ফাইল পেলেন, ভেতরে কাগজপত্র আর একটা চিঠি। চিঠিটা ছিল ব্যাংকের, অনেক বছর আগে। আমার পড়াশোনার জন্য, আমার কলেজের ফি দেওয়ার জন্য বাবা নিজের জমিটা বন্ধক রেখেছিলেন। আমি কিছুই জানতাম না, যে জমিতে নাকি তার শৈশবের স্মৃতি ছিল, যে জমিতে দাদার হাতের গাছ ছিল, সেটা তিনি নিঃশব্দে ছেড়ে দিয়েছিলেন। আমি স্তব্ধ। মা আস্তে বললেন, তোর বাবার স্বপ্ন ছিল তুই মানুষ হবি। ও নিজের স্বপ্নটা চুপচাপ কুরবানি দিয়েছে। ১১তম রোজা আমাদের সামনে খুলে দিল একটা অদৃশ্য কোরবানি। বিকেলে আমি বাবার সামনে গিয়ে বসে বললাম, আপনি কেন বলেননি? তিনি ধীরে বললেন, বাবারা বলে না, বাবারা শুধু দেয়। এই একটা বাক্য আমার ভেতরে সব দেয়াল ভেঙে দিল। ইফতারের সময় আজ টেবিলে খুব সাধারণ খাবার, কিন্তু আমার চোখে পানি। আজানের ধ্বনি উঠতেই আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে এমন বানান যাতে আমি বাবার ত্যাগের মর্যাদা রাখতে পারি। রাতে বাবা বললেন, এই রমজান আমাকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। তোমরা পাশে আছো, এটাই আমার ঈদ। ১১তম রোজা আমাদের শিখালো, ত্যাগ সবসময় শব্দ করে না। কিছু ত্যাগ নিঃশব্দে আকাশে লেখা থাকে, আমরা শুধু দেরিতে পড়তে শিখি। ঈদের চাঁদ এখনও ওঠেনি, কিন্তু আজ আমাদের ঘরে যে ভালোবাসা জেগেছে, সেটাই সবচেয়ে বড় চাঁদ। ১১তম রোজা শেষ হল এই উপলব্ধিতে, বাবারা পাহাড়ের মতো। তারা চুপ থাকে, কিন্তু পুরো পরিবারকে ছায়া দেয়।